আয় থামো। মামা ভাড়া কত? মামা ভাড়া 40 টাকা। ঈদের বাজার মামা 10 টাকা বাড়ায় দিই আমি। না মামা এখানে তো ভাড়া 30 টাকা। মামা 40 টাকা প্রতিদিন না আমরা এখানে ভাড়া 30 টাকা এলো 30 টাকা। মামা কম দেন না মামা। আরে মেয়ে রাহেন 30 টাকা ভাড়া 30 টাকা এলো। মামা লস হয়। গরিবের 10 টাকা মাইরা খেয়ে বড় লোক হতে পারবে নি ফকিন্নির বাচ্চারা। আল্লাহ, আমার এই অভাবের সংসার তুমি দূর করে দাও আল্লাহ। আমার পোলাটারের জন্য একটু ভালো মতো খাওয়াতে পারি ঈদের দিন। ওর বাবার জন্য ইনকাম করে নিয়ে আসে আল্লাহ, ওর জন্য আমি একটু জামা কাপড় দিতে পারি, নতুন জামা কাপড়। যে গরম পড়ছে, যে জন্য ঢাকা শহরে আইলাম তার কিছুই হচ্ছে না। ঈদের আর মাত্র 2টা দিন বাকি, কি দিয়ে যে কি করব। আল্লাহ একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। তুই কান্দিস না বাজান, দাঁড়া, তোর বাপরে আমি একটু ফোন দিই। তুই কান্দিস না, দাঁড়া। কল দিল কেডা? বউ কল দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বউ। হ্যালো, কিরম আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি খাইছেন? ও পান্তা ভাত খাইছি বউ সকালে। পান্তা ভাত কেন খাইছেন? গরমের দিনে পান্তা ভাতই ভালো। আমার বাজান কি করে? আপনার পোলা তো কান্না করে। ও দাও দেখি, আমার বাজান রে দাও। এই যে। হ্যালো আব্বা, কেরম আছো? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ আব্বা, আমি ঈদের আগের দিন আসবো। শোনো, কোনো চিন্তা করো না, মা যা বলে শোনো। তুমি আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসবে না? ও তোমার জন্য নতুন জামা নিয়ে আসবো। আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তোমার মায়ের দাও একটু। হ্যালো। হ্যাঁ বউ, তাহলে তোমরা দেখে শুনে থাকো, আমি ঈদের আগের দিন চলে আসবো। হ্যাঁ আচ্ছা, আর ওই বাচ্চার জন্য আসার সময় জামা কাপড় নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসবো বউ। আর ওকে কিন্তু থামানো যাবে না, ছোট মানুষ, পাশের সবাই কাপড় চোপড় মানে পরবে ঈদের দিন, ও পরবে না, ওর মনটা খারাপ লাগবে না। আপনি নিয়ে আসেন মনে করে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে বউ। হ্যাঁ বউ, তাহলে এখন রাখি, একটা যাত্রী আইছে। হ্যাঁ এখন রাখি, আবার পরে ফোন দিবানি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আর নিজের দিকে একটু খেয়াল রাখেন। বউ রে, তো বললাম একদিনের মধ্যে কি আমি এত টাকা ব্যবস্থা করতে পারবো? হাতে আর 2টা দিন সময়, যা ইনকাম করছিলাম কিস্তির টাকা দিতে দিতে শোধ। কি দিয়ে যে কি করব, আল্লাহ একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। বাবা শোন, তুই কান্নাকাটি করিস না, এদিকে আয় আমার কাছে আয়, তুই কান্নাকাটি করিস না বাবা, ঠিক আছে? তোর বাবা তোর জন্য সবকিছু নিয়ে আসবে, যা নতুন জামা নিয়ে আসবে, তারপরে আসা ঈদে তুই মাংস খাবি, সবকিছু নিয়ে আসবে। কান্নাকাটি করিস না, যা খেলতে যা। হ্যালো মা। হ্যাঁ মা, আমি আরেকটু পরে বের হবো, রওনা হবো একটু পরে, কিন্তু যে আমার একটা স্টুডেন্ট যেখানে পড়াই, তো সেখানে আজকে বেতন দেওয়ার কথা ছিল, কিছু বোনাসও দিবে, তো সেই জন্য আমি এখানে আসলাম। কিন্তু দেখতেছি তো বাসা তো তালা মারা, তারা তো বললো বেতন দিবে আজকে। আচ্ছা তুমি টেনশন করো না মা, আমি আসতে চাই একটু পরে, আমি আসার সময় তোমার জন্য ভাইয়ের জন্য কিছু কিনে আনবো, টেনশন করো না মা, আমি আজকে চলে আসবো। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। এই ছেলে এদিকে আসো। হ্যাঁ ভাই।
এই বাসা লোকেরা কোথায় গেছে? ওরা তো ঈদ করার জন্য দেশে চলে গেছে। কবে গেল? এই 2 দিন। আজকে তারা আসতে বললো, আসছে নাকি তারা বেতন দিবে, তাছাড়া বোনাসও দিবে। এবার চলে গেল, এখন বাড়ি যাবো কিভাবে? মারেও তো বলে দিলাম যে ছোট ভাই বোনের জন্য কিছু নিয়ে যাবো, এখন কিভাবে যে কি করবো? দেশে যাওয়ার জন্য তো কোনো ভাড়া নেই, আমি কিভাবে যাবো দেশে? ঈদটা কিভাবে করবো আমি? কত স্বপ্ন ছিল যে এবার এটা মা বাবার সাথে করবো, আমি ভাই বোনের সাথে করবো, স্বপ্নটাই মাটি হয়ে গেল। কি ব্যাপার? স্টার্ট নাই না গান, কি হলো? স্টার্ট নাই না গান। নাই না কেন? মহাজন রেখে জানাবো। হ্যালো মহাজন, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। গাড়ি নষ্ট হয়েছে? কোন জায়গায়? আমি তো জানি না মহাজন, আমি চালাচ্ছিলাম ভালোই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তারপর থেকে গাড়ি স্টার্ট নাই না। আর বলো না, 2 দিন পর পরে গাড়ি নষ্ট নেই তোমাকে, রাখ দেখতেছি, বাড়াইতেছি। আচ্ছা পাঠান, আমি ওই যে 3 রাস্তার মোড় থেকে একটু ভিতরে মহাজন। হ হ, আচ্ছা আচ্ছা রাখ। আব্বারে ফোন দিয়া লই। আব্বা, আরে গাড়ি তো নষ্ট করে ফেলাইছে আরেকটা। কারে যে দেন আপনি গাড়ি চালাইতে, আমি কিছুই বুঝি না। কইতে না কইতে আইছি উই, রাখেন দেখতাছি। আর শরীফে আছে খালি, আরে শরীফে আছে, কাজ করতেছে একটা। মোবাইল তো পাইলাম না, তোরা পরে দেখতাছি। তুই ওই ওই ওইটা দেখ কি হইতেছে, যা শরীফের কাছে যা। আচ্ছা দেখতাছি, বাড়াইতেছি। ওরে শরীর ছাড়া কেউ নয়, আর এটা তো অকর্মা। কারা রাখছেন? রাখি। তোর কোন সোমবার আইসা আমি? ওস্তাদ আপনি যে মাল পাইনি কেন? ওস্তাদ আপনি আমার মারলেন কে? তোর পারবো না, কি করবো বেটাই? আর শরীফ না ওটা? ভাইরা কি এবার ওস্তাদ আমার আবার ডাকতেছেন কেন? আমি না একটা কাজ করতেছি। এই রহিম হালার বড় গাড়ি নষ্ট করেছে, মোটর না কি হইছে? যা তুই যা, দেখা যা। আমি তো ট্রাকের কাজ করতেছি, আমার দিয়ে কয়টা কাজ করবেন? আবার অটোর কাজ করবেন আমার দিয়ে? অন্যর বাবা একটু যা। আরে বেটা চিন্তা করো আজকে, তখন শুধু ট্রাকের কাজ করে, কদিন পর থেকে প্লেনের কাজ করবি, প্লেনও চালাতে পারবি, বুঝছ নাই? যা একটু যা। ঝামেলা করে ওরা, সব কষ্ট হলো আমার। শালা কুইট্টা ঢাকা শহরে অটো মোটো চালাইতে। হ্যাঁ যা তাহলে। হ্যাঁ ভাইছেন কি হয়েছে ভাই? আমি গাড়ি ঠিকভাবে চালাইতেছিলাম, হঠাৎ করে দেখি বন্ধ হয়ে গেল, আর স্টার্ট নাই না। সব জ্বালা হয়েছে আমার, দেখি সরেন।
যা দেখে বুঝলাম ভাই গাড়ির মোটর জ্বলে গেছে ভাই। হ্যাঁ ভাই কোন কি ঝামেলা করেন আপনারা আর বিপদে পড়ি আমি। কাজ করতেছিলাম, ফুট করে মহাজন আমার এদিক পাঠাই দিচ্ছে। মহাজনরা তো আমার খবর করে দিব। গাড়ির মোটর নষ্ট হয়েছে, কিন্তু পুরো টাকাটা আমার কাছ থেকে আদায় করব। কেন গাড়ি লওয়ার সময় আপনি তো ভাঙ্গিয়ে লইছেন, যা হইব গাড়ির অর্ধেক অর্ধেক দিতে হইব, অর্ধেক মহাজনের অর্ধেক আমার। আর কম করে হলো ভাই, এই মোটরের দাম 5 থেকে 6,000 টাকা। এই ঈদের সময় কেমনি কি করবেন ভাই? শরীফ ভাই, আমি কিস্তির টাকা শোধ করতে পারিনি, আমি কেমনে শোধ করবো এই টাকা? আমার ঈদের আর 2 দিন বাকি। আচ্ছা ভাই, আপনি তো মনে কষ্ট নিয়েন না, যা আবার হইছে। আর মহাজন লাগে আমি কথা কইতেছি। উড়েন, আপনি উড়েন, আমি ধাক্কা দিতেছি। উড়েন। আরে ভাই এত চিন্তা করেন না, উড়েন, আমি ধাক্কা দিই। সব জ্বালা আমার। আপনি একটু পিক আপটা ধরেন, হ্যাঁ ব্রেক ধরেন। অহনো সময় হইছে। মহাজন বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। রিক্সা তো ভালো হাতে হইছো কষ্ট কইরা। গাড়ি আমি ঠিকঠাক ভাবে চালাইতেছিলাম, হঠাৎ করে দেখি স্টার্ট বন্ধ হয়ে গেল। তুই আস্তে ধীরে চালাতো রিক্সাটা। আর টাকা কি গাছের পাতা নাকি? চাইলে আমার হয়ে গেল, তুমি হাফ টাকা দিবা মোটরের। শরীরটা পাঠাইছি, কি লাগবো না লাগবো। মহাজন এমনি আমি ঋণ করে গ্রামের বাড়ি থেকে ঋণ করে আসছি। আমি গরিব মানুষ, এত টাকা আমি কই পাইবো? মহাজন এবারের মতো ক্ষমা করে দেন। আব্বাইলে তো পুরো টাকা নেই তো, হাফ টাকা দিবা। আর এই যে গাড়ি আছে একটা গ্যারেজ, ওটা লয়ে যাও অন পাইরাও। আর ঈদে বাসা যেতে পারবো না, টাকা শোধ করে তারপর যাইবা। মহাজন আমার বউ বাচ্চা আজকে ফোন দিছে, আমার সাথে ঈদ করবো, ঈদের আগে যাইতে কইছে। মহাজন ঈদের আগে যাইবার দেন, ঈদের পরে আপনার সব টাকা ঈদের পরে যাও। ঈদের পরে যাও বন্ধ, ঈদের পরে শোধ করে দিই সব টাকা। না না আপনার গ্যারেজে কাজ করে আমি। আরে যাও কমে যাও, গ্যারেজে যে গাড়ি আছে গাড়ি লয়ে যাও, একটা গাড়ি আছে যাও। আরে যাও না, যাও গাড়ি চালো, যাও যাও গাড়ি চালো, যাও। বুঝি না কাগজে রাখে আব্বাই, মাথারে নষ্ট করে দিছে। আবার কতগুলো টাকা লাগবে? আর টাকা কি গাছের পাতা নাকি? টাকা কি গাছের পাতা নাকি? চাইলে আমার হয়ে গেল, আর ঈদে বাসা যেতে পারবো না, টাকা শোধ করে যাবো। তুমি এখন যাও, ঈদের বাড়ি যাও, যাইবো দরকার বলে ঈদে দিয়ে করবো। রহিম ভাই, আপনি কান্না করতেছেন কেন ভাই? ভাই মহাজনের কাছে গেছিলাম, মহাজন বলছে মোটরের পুরো টাকা, মোটরের অর্ধেক টাকা শোধ করে তারপর ঈদের পরে বাড়ি যেতে পারবো, ঈদের আগে যেতে পারবো না। আরে ভাই এইটুক ছোট বিষয় নিয়ে কেউ কান্না করে? আর বাড়িতে আপনার পোলামাই আছেন, আপনার বউ আছে না, ওগো মনের অবস্থাটা কি হইব? ভাই আপনি কান্না করেন না তো, পুরুষ মানুষের এত নরম হইলে চলে না। এক কাজ করেন, আপনি এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেন, আর একটা ভালো গাড়ি তো আছে গ্যারেজে, ওইটা লয়ে বেরোন। ভাই আপনি মনে কষ্ট নিয়ে না, চান। ভাই আমার পোলাটা আজকে ফোন দিছিল, বাবা আসো একসাথে ঈদ করব, নতুন জামা নিয়ে আসবে আমার জন্য। পোলাটারে কি জবাব দেব? আমি গরিব মানুষ, কিস্তির টাকা শোধ করতে গেলে জীবনটা শেষ। মহাজনের টাকা আমি কিভাবে শোধ করব? ভাই আল্লাহ ভরসা, চিন্তা করেন না, একটা ব্যবস্থা হইব। জান আপনি আহেন আমার লগে, আহেন 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 তো। আপনার এখানে আব্বা আসে না কেন? আসবে বাজান, তোর আব্বার সাথে কথা হয়েছে। হ্যাঁ, তো আমি তোর আব্বারে কইছি যে তুমি আমার পোলার জন্য জামা কাপড় নিয়ে আসবা, টাকা পাঠিয়ে দিবা। আসবে বাজান, একটু ধৈর্য ধর। আব্বা আমি সকাল থেকে ফোন দিছি,
তো তোর বাজান ধরতেছে না, আমার চিন্তা হচ্ছে কি যে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তুই একটু অপেক্ষা কর বাজান, তুই এদিকে বাজান, তুই আমার কাছে কান্দিস না বাজান, কান্দিস না শোনা। তোর বাপের কতবার সকাল থেকে ফোন দিছি তুই জানিস? আমি করলা ভাজি রান্না করছি। আমার লাগতে সময় গরু মাংস কোথায়, আমি দিশারা ভাত খাবো না। বাজান শোন তুই শোন, তোর বাজান আসুক, তারপর তোর লাচ্ছা সেমাই গরুর মাংস আমি সবকিছু রান্না করে দেবো বাজান। তুই কথা শোন, আমার একটু শোন বাজান। কি যে করি আমার ছেলেটাকে, আসলে ওরে বা কি দোষ দেবো? ঈদের দিন সকালবেলা লাচ্ছা সেমাই খাবে, ছোট মানুষ, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষটা এখনো আসতেছে না কেন, এটাও তো আমার টেনশন হচ্ছে। কি আবার রহিম ভাই এইখানে মন খারাপ করে বসে আছেন কেন? এমন একটা ঈদের দিন, ঈদের নামাজটা পড়তে গেলেন না? গরিবের আর ঈদ। শরীফ ভাই, বাচ্চাটার কথা খুব মনে পড়তেছে। আজ সকালে ফোন দিছিল, আব্বা ঈদের নতুন জামা নিয়ে এসো আব্বা। ভাই এই শহরে কি জানেন, অনেক বড় লোক মানুষ আছে, সবার কিন্তু মন বড় হয় না ভাই। আপনারা চাইলেই কিন্তু পারতো ভাই ঈদের ছুটিটা দিতে, আর আপনারা মাফ করে দিতে পারেন, আপনি তো ইচ্ছা করে করেননি। আর যাই হোক ভাই, ঈদ সবার জন্য আসে ভাই, কিন্তু খুশিটা সবার জন্য আসে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে দেখেন, আমার দুনিয়ার বুকে বাবা মা কেউই নেই, আমি প্রত্যেক ঈদে গ্যারেজের মধ্যে পড়ে থাকি। আমি মনে কষ্ট নিই না এখন আর ভাই, সবকিছু মানায় নিচ্ছি। ঈদ সবার জন্য আসে ভাই, খুশিটা সবার জন্য আসে না, এটা মানতে হবে ভাই। তবে আপনারই বাবা আর কান্না করতে হবে না ভাই। আমার জীবনের যত জমানো অর্থ ছিল সব আমি নিয়ে আসছি ভাই। এই নেন ভাই, এই টাকাগুলো নিয়ে আপনি আমার বাইস্তার জন্য কিছু নিয়ে যান। শরীফ ভাই, আপনি এমনি আমার অনেক উপকার করছেন, আমি খুব খুশি হব। আমি আর নিতে পারবো না শরীফ ভাই। ভাই শুধু শুধু কথা বাড়ায়েন না তো, আমার কেউ নাই ভাই। আপনি যদি আমার ভাই হইতেন, আপনার পোলা আমার কি হইতো? আমার বাইস্তা। আমি আমার বাইস্তার কথা চিন্তা কইরা আপনার করে টাকাগুলো দিতেছি ভাই, আপনি খুশি মনে গ্রহণ করেন ভাই। আরে ভাই এইটুকু বিষয়তে ভাই কান্নাকাটি করেন না ভাই। ভাই আজকে ঈদের দিন, আপনি তাড়াতাড়ি কইরা বাইস্তার জন্য জামা কাপড় নিয়া, ভাবির জন্য নিয়া, এখানে পর্যাপ্ত টাকা আছে, আমি এইদিকে গ্যারেজে ম্যানেজ করতেছি, আপনি দেশে চলে যাবেন। শরীফ ভাই দোয়া করো আমার জন্য, আপনি আসলে অনেক ভালো মানুষ শরীফ ভাই। আমি দোয়া করি ভাই আপনি তাড়াতাড়ি দেশে যান ভাই। আরে ভাই হাসেন ভাই, হাসেন। ঠিক আছে শরীফ ভাই, আমি তাহলে রওনা দিই। হ্যাঁ এখনই চলে যান, দেখা হবে না। চলে যান। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। ঈদ মোবারক।